মিথিলার সাথে নাকি সম্পর্ক আর নেই, যেখানেই যাচ্ছেন সাথে শুধুই সুস্মিতা। তবে কি সুস্মিতা এখন সৃজিতের সবকিছু? নতুন বাবার থেকে দূরে সরিয়ে নিয়েছেন মেয়েকে। সৃজিত এখন অন্য কারোর ভালোবাসা। সুস্মিতা ভুল করছেন না তো? নেটিজেনরা বলছেন যা রটে তার কিছু তো ঘটে। প্রায় 1.5 বছর কলকাতা আসেননি পরিচালক পত্নী তথা বাংলাদেশি অভিনেত্রী মিথিলা। এদিকে মাথাচাড়া দিয়েছে অভিনেত্রী সুস্মিতার সাথে সৃজিতের প্রেমের গুঞ্জন। এসবের মাঝেই সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য নিয়ে মুখ খুললেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি বাংলাদেশে একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন মিথিলা। সেখানেই ওঠে সৃজিতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ, কারণ দীর্ঘদিন ধরে একসাথে দেখা যাচ্ছে না তাদের। কানাঘুষো শোনা যাচ্ছে তারকা দম্পতির নাকি ইতিমধ্যেই বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাতে অভিনেত্রী বললেন, যারা বলছেন তারা জানেন কেন বলছেন। আমার পাসপোর্টে এখনো স্বামীর নাম হিসেবে সৃজিত মুখোপাধ্যায়ের নামই লেখা, তাহলে কেন কলকাতা আসা বন্ধ? তাতে অভিনেত্রী জানালেন তার ভিসা নেই, তাই দীর্ঘদিন কলকাতা আসতে পারছেন না। একইভাবে নাকি ভিসা মিলছে না সৃজিতের। যদিও নিন্দুকদের দাবি এই দূরত্বের নেপথ্যে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। সৃজিত তাকে স্রেফ বান্ধবী হিসেবে পরিচয় দিলেও সর্বত্র শোনা যাচ্ছে তাদের প্রেমের গুঞ্জন। আমি কি বলবো, আমরা খুব ভালো বন্ধু, উই আর রিয়েলি গুড ফ্রেন্ডস, ক্লোজ ফ্রেন্ডস। সিনেমা প্রিমিয়ার থেকে পুজোর আড্ডা, পুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান, সব জায়গায় একসাথে দেখা যাচ্ছে তাদের। শোনা যাচ্ছে নাকি ফের প্রেমে পড়েছেন পরিচালক, সেই কারণেই কলকাতার পাট চুকিয়ে বাংলাদেশে চলে গিয়েছেন। মেয়েকেও ফের ভর্তি করেছেন সেদেশের স্কুলে। সম্প্রতি নিজে পিএইচডি শেষ করেছেন। সেই সময় মিথিলার কৃতিত্বে শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন সৃজিত। তবে সে তো বহুদিন আগের কথা। ব্যাস এতটুকুই। অভিনেত্রী কিংবা তার মেয়ের সাথে গত 1.5 বছরে কোনো ছবি দেননি সৃজিত। তবে কি সত্যি সম্পর্ক খারাপ হলো? সেখান থেকেই জল্পনার সূত্রপাত হয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো মিথিলার সাথে নাকি সেভাবে কোনো যোগাযোগও নেই তার। তবে বিবাহ বিচ্ছেদও নাকি হয়নি। এদিকে ষষ্ঠী সপ্তমী দুদিনই সুস্মিতার সাথে ঘুরতে দেখা গিয়েছে। অভিনেত্রীকে ইতিমধ্যেই কাছের বন্ধু তকমা দিয়েছেন পরিচালক। সম্প্রতি বাংলাদেশে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিথিলা বলেন, যারা বলছেন বিবাহ বিচ্ছেদ হয়েছে তারাই জানেন। পাসপোর্টে এখনো স্বামীর নাম সৃজিত মুখোপাধ্যায় লেখা, আমি এখনো তার স্ত্রী। তাহলে 2023-এর পর কলকাতা এলেন না কেন তিনি? সেই প্রসঙ্গ যদি মিথিলার সাফ বক্তব্য, তিনি ভিসাই পাচ্ছেন না তাই আসতে পারেননি। কিন্তু সোশ্যাল মিডিয়াতেও তাদের দুজনের সম্পর্কে কোনো ছাপই দেখতে পাওয়া যাচ্ছে না। সিনে চক্কর ব্যুরো।